আমার হাতে যে তুলিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কি পৃথিবীর সবচেয়ে দামি তুলি? আমি আজকের আমার কন্টেন্টে ডেডিকেট করছি আমাদের শিল্পী মোস্তফা মনোয়ার স্যারকে ঘিরে। স্যার বলছেন পৃথিবীর সবচেয়ে দামি তুলি বা সবচেয়ে দামি ব্রাশ আমাদের সবার কাছেই আছে। আপনি জানেন পৃথিবীর সবচেয়ে দামি তুলি, দামি ব্রাশ কোনটা? স্যার, আমরা সবাই আর স্মার্ট পরিবার গভীরভাবে শোকাহত। উনি সৃষ্টিকর্তা, মহান সৃষ্টিকর্তার কাছে উনি চলে গিয়েছেন। ওনার আত্মার শান্তি কামনা করছি। স্যার বলছেন পৃথিবীর সবচেয়ে দামি তুলি কোনটা? আপনার একদম হাতের কাছে পৃথিবীর সবচেয়ে দামি তুলি। উনি বাচ্চাদেরকে এভাবে শেখাচ্ছেন, কি চমৎকার ছিল তার শেখনি, কি চমৎকার ছিল আমাদের ছোটবেলা। কত চমৎকারভাবে উনি খেলা ছলে ছবি আঁকার মতন, ক্রিয়েটিভ থিঙ্কিংয়ের মতন বিষয়টাকে কত সহজ সুন্দর সাবলীলভাবে মনের কথার মাধ্যমে আমাদের কাছে উপস্থাপন করেছিলেন। উনি বলছেন পৃথিবীর সবচেয়ে দামি তুলি হচ্ছে আপনার মাথা, আর এই চুলগুলো দেখিয়ে বলছেন এটা হচ্ছে সবচেয়ে দামি তুলি। এখানে সবচেয়ে ক্রিয়েটিভ আইডিয়া, সবচেয়ে ভালো ইনোভেশন হয়। আর সবথেকে ভালো তুলি বা সবচেয়ে এক্সপেন্সিভ তুলি কোনটা জানেন? আমাদের শিশুদের মাথার উপরে যে চুলগুলো আছে সুন্দর, তাদের যে ব্রেনটা, তাদের যে ইনোভেশনটা, সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর, সবচেয়ে আসল, সবচেয়ে ভালো তুলি। আমাদের বাচ্চাদের মাথার ভেতরের যত কল্পনা শক্তি, একটা বাচ্চা যত বেশি ক্রিয়েটিভ, যত বেশি তার কল্পনা শক্তি রয়েছে, সে তার জীবনের তত দূর পর্যন্ত চিন্তা করতে পারে, কারণ এই বাচ্চাটার অন্তর্দৃষ্টি অনেক বেশি প্রখর হয়। আমরা সবসময় মুখস্থ বিদ্যার দিকে বাচ্চাদের না দিয়ে তাদের ক্রিয়েটিভ থিঙ্কিং, ক্রিয়েটিভ মাইন্ড ডেভেলপ করার জন্য তাদেরকে প্রতিনিয়ত যদি ছবি আঁকার মধ্যে ইনভলভ করি, আমাদের বাচ্চারা এই যে মোবাইল বলেন বা বিভিন্ন ডিভাইসের যে ডিস্ট্রাক্টেড থাকে, এটা বাদ দিয়ে নতুন কোনো কিছু চিন্তা করছে, ইনোভেশন করছে। আমাদের বড় বড় বিজ্ঞানীদের থেকে শুরু করে দেখেন লিওনার্দো দা ভিঞ্চি, ওনারা কিন্তু ছবি এঁকেছেন, ওনারা তাদের মন মস্তিষ্কে সময় দিয়েছেন। তো পৃথিবীর সবচেয়ে দামি তুলিটাকে আমরা কাজে লাগাই, তুলিটাকে আমরা ফেলে না দেই, নষ্ট না করি, আমরা চমৎকার করে কাজে লাগাই। তো সবার বা সুস্থতা কামনা করছি। আমাদের সানজানাস ক্রিয়েটিভ একাডেমির সাথে থাকুন। বাচ্চাদের জন্য আমরা আস্তে আস্তে ঢেলে সাজাবো। আমাদের জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ।